গ্রামের নাম ছিল সূর্যপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক, ভোরের কুয়াশা, সব মিলিয়ে শান্ত একটা জায়গা। সেই গ্রামেই থাকত। স্কুলে গিয়েও সে ক্লাসে মন দিত না, বই খুলে বসত কিন্তু মোবাইলে গেম খেলত। রাহুল, তোমার ফলাফল দিন দিন খারাপ হচ্ছে। তুমি আগে অনেক ভালো ছিলে, কি হয়েছে? স্যার, পড়ব, সময় পাই না। সময় পাই না, এটা ছিল তার সবচেয়ে বড় অজুহাত। অথচ বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে তার কোনো সমস্যা হতো না। আরে পড়াশোনা করে কি হবে, জীবন একটাই, মজা কর। সুমনের কথা রাহুলের খুব ভালো লাগত, কারণ এটা তার অলস মনকে শান্তি দিত। দিন যায়, পরীক্ষা সামনে চলে আসে, কিন্তু রাহুল ভাবে এখনও তো সময় আছে। ফল বেরোলো, পুরো স্কুলে চাঞ্চল্য, কেউ প্রথম, কেউ দ্বিতীয়, কিন্তু রাহুল, সে ফেল করেছে। তুই তো এমন ছিলি না রে বাবা। আমি তোকে বকা দিচ্ছি না, কিন্তু তোর ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি। সেই প্রথমবার রাহুল বুঝল, অলসতা শুধু সময় নষ্ট করে না, বিশ্বাসও ভেঙে দেয়। সেদিন রাতে সে ঘুমাতে পারছিল না। মায়ের কাঁদা মুখ, বাবার নিরাশ চোখ, সব মনে পড়ছিল। আমি কি সত্যিই এতটা খারাপ? আমি কি পারবো না বদলাতে? সেই রাতটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো রাত। পরের দিন ভোরে সূর্য ওঠার আগেই রাহুল উঠে বসল। তুই এত সকালে উঠেছিস? মা, আজ থেকে আমি বদলাবো, আর কাল থেকে না, আজ থেকেই। শুরুটা সহজ ছিল না। অলস মন বারবার বলতো, আজ না পড়লে কি হবে? কিন্তু এবার রাহুল নিজেকে থামাত। ফল বের হলো, রাহুল পাশ করেছে। শুধু পাশ নয়, ভালো নম্বর পেয়েছে। আমি জানতাম তুই পারবি। আজ আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করি। রাহুল বুঝল, অলসতা আমাদের শত্রু, কিন্তু পরিশ্রম আমাদের সবচেয়ে বড় বন্ধু। স্বপ্ন সবাই দেখে, কিন্তু যারা ঘুম ভেঙে উঠে দাঁড়ায়, তারাই একদিন সত্যি স্বপ্ন ছুঁয়ে ফেলে।